লিবিয়া থেকে নৌকায় গ্রিসে যাওয়ার পথে পথ হারিয়ে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে অন্তত 22 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আছেন সুনামগঞ্জের অন্তত 6 জন। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজউদ্দিন মান্না। মান্না, নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে প্রশাসন কি বলছে জানাবেন? ধন্যবাদ রিপা। কিছুক্ষণ আগেও কিন্তু আমি আপনাকে একটি তথ্য নিশ্চিত করেছি যে আমরা কিন্তু সকালে যখন এই দিরাই উপজেলার তারাপাশা গ্রামে আসি, সেখানে কিন্তু আমরা এসে পরিবারের সাথে কথা বলেছি। ওনারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা গতকাল সন্ধ্যায় যখন তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই লিবিয়া থেকে গ্রিস যাওয়ার যেই এয়ারবোটটি ছিল, রাবারের যে বোট, এই বোট থেকে যে তাদের স্বজনরা হারিয়েছে সেই বিষয়টা কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। এবং এরপর থেকেই যখন এই বিষয়টি সমালোচনা চলছে, তারপরেই কিন্তু এই বোটে থাকা একজন যাত্রী তিনি কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন যে এই বোটে তাদের সাথে যারা ছিল তাদের পরিচিতজন তারা মারা গেছেন। এবং এই বিষয়ে আমরা দিরাই উপজেলার যে ইউনো নির্বাহী প্রশাসক যে ওনার সাথে আমরা কথা বলেছি, উনি আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন যে ওনারা এই ভিডিও বার্তার মাধ্যমে তারা যতটুকু জানতে পেরেছেন যে এখানে যারা বোটে ছিল, বিশেষ করে সিলেট অঞ্চলের 18 জন এবং বিশেষ করে সুনামগঞ্জে 10 জনের মতন যাত্রী মারা গেছেন। তার মধ্যে দিরায় কিন্তু 4 জন মারা গেছেন। এই বিষয়ে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং দোয়ারা উপজেলার 1 জন এবং জগন্নাথপুর উপজেলার 5 জন, টোটাল 10 জন মারা গেছেন। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এই খবরটি নিশ্চিত করতে পেরেছি। এবং দিরাই উপজেলার যে প্রশাসক উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে ভিডিও বার্তার মাধ্যমে তারা খবর পেয়েছেন যে যারা মারা গেছে আসলে তারা 2 দিন আগে মারা গেছে এবং এই মারা যাওয়ার কারণে তাদের এই বডিতে পচন শুরু হওয়ার পরে কিন্তু তারা এই লাশগুলো সাগরে ফেলে দেয়। এইটুকু উপজেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে তিনি উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে জানিয়েছেন যাতে করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা। এই ছিল আমার কাছে দিরাই উপজেলার তারাপাশা গ্রাম থেকে সর্বশেষ তথ্য। রিপা, ধন্যবাদ মান্না আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মান্না।